আমি ডিভোর্সি একজন মহিলা। সবাই আমাকে খারাপ মহিলা বলে। কোনো একটা অজানা কারণে আগের সংসারটা আমার করা হয়নি। হয়তোবা বয়স কম ছিল, তাই মানিয়ে চলতে পারিনি। আমি কারো দোষ দিব না, আমিও মানিয়ে নিতে পারিনি, তারাও পারেনি। চলে এসেছি বাবা মায়ের কাছে, গ্রামে আমার 6 মাসের বাচ্চাকে নিয়ে। প্রায় 1 বছর থাকলাম বাবার বাড়িতে। গ্রামের বাড়িতেও থাকতে কষ্ট হচ্ছিল। আমার বাচ্চাকে নিয়ে আশেপাশের মানুষ অনেক কথা বলতো। আমাকে নিয়ে বড়লোক স্বামীর বাড়ি ছেড়ে চলে আসছি, এমন অনেক কথা বলতো। তখন আমার বড় ভাই মাত্র চাকরিতে জয়েন করেছে, বেতন ছিল মাত্র 2500 টাকা। ভাই যখন দেখলো বোন এখানে ভালো নেই, মাকে বলল চলো ছোট একটা বাসা ভাড়া নেই। আমার বাবার কিন্তু গ্রামে মোটামুটি জমি ভালোই ছিল, কিন্তু বাবার কাঁচা টাকা ছিল না। যাই হোক, ভাইয়া, মা আর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম ভাইয়া যেখানে চাকরি করে ওইখানে ছোট একটা বাসা নেব। তারপরে ভাইয়া একটা বাসা নিল, একটা বড় রুম, সাথে ছোট একটা রুম, একটা বাথরুম, একজন দাঁড়ানোর মতো ছোট রান্নাঘর। বাসা ঠিক করায় পরে চলে আসলাম আমরা 3 ভাই বোন ও বাবা ও মা। বাবার অনুমোদিত ছাড়া মা আমাদেরকে নিয়ে চলে আসছে, কারণ বাবা বাড়ি ছাড়তে চায়নি কখনো। যাই হোক, চলে আসছি। ভাইয়ার ওই বেতন আর বাবার কিছু টাকা দিয়ে আমাদের সংসার চলতো কোনো রকমে। আমার ভাই আর আমার মা আমার জন্য আর আমার বাচ্চার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছে। এভাবে চলে গেল 4-5 বছর। বাচ্চা তো বড় হচ্ছে, তাকে তো স্কুলে দিতে হবে। তার মধ্যে আমার ভাইয়া ঢাকায় বদলি হয়ে আসলো। বাবাও এখন আমাদের সাথে থাকে। পরিবার ছাড়া একা কতদিন থাকবে। যাই হোক, সবাই মিলে ঢাকায় 2 বেডরুমের একটা বাসা নিলাম। সাথে আমিও একটা চাকরি পেয়েছি এবং বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়েছি। কিন্তু 22-23 বছরের একটা মেয়ে বাবার বাড়িতে থাকে একটা বাচ্চা নিয়ে, এটা অনেকেই পছন্দ করে না। কিন্তু মা বাবার আর ভাইয়ের বোনের কোনো সমস্যা নাই, উল্টা তাদের চোখের মনি আমরা। আর আমার বাচ্চা বোনেরও বিয়ে হলো ঢাকাতে ভালো পরিবারে। এখন তো ভাইয়েরও বয়স বাড়ছে, বিয়ে করার বয়স হয়েছে, সেও বিয়ে করবে। পরের বাড়ির মেয়েটি আমাকে আর আমার বাচ্চাকে আপন করে নিবে। যাই হোক, বাবা তার পরিচিত মানুষকে বলে আমার জন্য বিয়ে দেখতে অনেক আত্মীয় স্বজনরাও দেখতো, আশেপাশের কিছু ভাবিরাও দেখতো। অনেকেই আসছে, কিন্তু আমার বাচ্চা সহ কেউ নিবে না। বাচ্চা তার নানির বাড়িতে থাকতে হবে, কিন্তু আমি তো বাচ্চাকে ছাড়া কোথাও যাব না, কারণ এটা তো আমার বাচ্চা। চাকরি করি, তখনও একটু দেরি করে অফিস থেকে আসলে মানুষ খারাপভাবে তাকাতো আমার দিকে। অনেক খারাপ খারাপ কথা শুনতে হতো আমাকে আশেপাশ থেকে। আপনারা সবাই জানেন আমাদের সমাজটা কেমন। এখন তো অনেক আধুনিক হয়েছে, এগুলো আরো 14-15 বছর আগের কথা। যাই হোক, ভাইয়া বিয়ে করলো, সংসার বড় হলো। এখন এই সংসারে আর মানিয়ে নিতে পারি না। ভাইয়ের সংসার তো, সাথে আশেপাশের মানুষ, সবকিছু কেমন যেন ভারী ভারী হয়ে যাচ্ছিল। এখন মনে হয় যদি নিজের একটা সংসার থাকতো, কিন্তু সংসার করার মতো কাউকে তো খুঁজে পাই না, যে কিনা শুধু আমার না, আমার সন্তানের দায়িত্বও নেবে। হঠাৎ একটা ভিনদেশি লোকের সাথে আমার দেখা, আর এই মানুষটা আমার আর আমার বাচ্চা দুজনের দায়িত্ব নিতে রাজি হলো। আমি রং দেখিনি, আমি তার মনুষ্যত্ব দেখেছি তার বিশাল সুন্দর একটা মন। তিনি আমাকে সামাজিক মর্যাদা দিয়েছেন ভালোবাসা, আর নিয়েছেন বাবার দায়িত্ব। তিনি হলেন আমার শ্রদ্ধেয় স্বামী এলিটা কিংসলি। সংক্ষেপে বললাম, অনেক অনেক কথা আছে, বললে শেষ হবে না। আজকে আমরা আমাদের জায়গায় সবাই ভালো আছি। আমার একটা সংসার হয়েছে, আমার একটা গার্ডিয়ান হয়েছে, ছাতা হয়ে মাথার উপরে ছায়া দিয়ে যাচ্ছে। আপনারা আমাকে অনেক খারাপ কেন, বিদেশি বিয়ে করেছি, কোথায় ছিলেন তখন, যখন আশেপাশের পশুরা খারাপ নজর দিত আমাকে, ভালো কাজ করলেও খারাপ বলতো, মা বাবার সাথে থেকেও সমাজের কিছু কুৎসিত মানুষের খারাপ কথা আমাকে শুনতে হতো। তখন কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ আসেননি আমার দায়িত্ব নিতে। এলিটা কিংসলি রাজা, তিনি মহারাজা আমার জন্য, আমার পরিবারের জন্য। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তিনি আমাদের জন্য। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমাদের আশেপাশের মানুষজন, আমরা যখন খারাপ সময় থাকি তখন কথা বলার লোকের অভাব থাকে না। নানানভাবে তারা আমাদের খোঁচা দিবে, নানানভাবে তারা আমাদের ক্ষত বিক্ষত করবে, কিন্তু কখনো তারা আমাদেরকে পাশে দাঁড়াবে না। কখনো আমাদের পাশে দাঁড়িয়ে তারা আমাদের সমস্যার সমাধান করবে না। তারা সমস্যার সমাধানও করবে না, আবার তারা আমাদেরকে সান্ত্বনাও দিবে না, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে শুধু তারা বাহাবা দিবে। কিন্তু আমরা যখনই আমাদের জীবনে আমাদের সিদ্ধান্ত নিব, ভালো একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সুখে থাকবো, তখন আশেপাশের মানুষজন জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে। এটা যেন আমাদের সমাজের একটা ধারা হয়ে গেছে। গল্পটি ফেসবুক থেকে নেওয়া, নাম প্রকাশে অনিচ্ছুক একটি আপুর। তোমার যখন সময় খারাপ যাবে, তখন তোমার আত্মীয় স্বজন তো দূরে থাক, পাড়া প্রতিবেশী দূরে থাক, তোমার পরিবারের মানুষজনই তোমার পাশে থাকবে না। তারা তোমার পাশে থেকেও যেন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। তারা সবসময় বুঝাবে যে তুমি তাদের কাছে একটা বড় বোঝা। অথচ আমরা যখন খারাপ সময় থাকি, তখন আমরা সবার আগে পরিবারের সাপোর্টটা সবচেয়ে বেশি আশা করি। আর আশেপাশের মানুষের কাছ থেকে আমরা যত খারাপ কথাই শুনি না কেন, আমাদের কিন্তু ততটা গায়ে লাগে না, যত
ততটা পরিবারের মানুষদের কথা আমাদের গায়ে লাগে। এই জন্য আমাদের উচিত কারো খারাপ সময়ে সবসময় তাকে সাপোর্ট দেওয়া, সাপোর্ট না দিতে পারলেও অন্তত তাকে খারাপ কথা বলে আঘাত না করা।